আমার নুনু, আমার নুনু, ছোট্ট নুনু, ছোট্ট নুনু, বর্দার নুনু, বর্দার নুনু, মস্ত মস্ত। আপনি তাহলে আপনার নাম টেম্পু? টেম্পু না বেবি। ও বেবি, ও আপনি কবেন না যে আমার নাম বেবি? দেখতো বেবি না বেবি। ও বেবি। শোনেন তাহলে আপনি পড়াও দেই বেবি, আচ্ছা আপনি মুখস্থ করে সারে কোয়েন, কিন্তু ঠিক আছে। তখন আমি পড়াটার মানে ভাঙে দেবো, তখন বাংলা আচ্ছা। প্রথমে শুনলে কিন্তু ঠিক আছে। ইংরেজি, ঠিক আছে? আচ্ছা। আপনি পড়েন, পড়েন, মুখত নেন। হ্যাঁ। ঠেলে দিলে ঠেলে দিলে মেলে যায়, মেলে যায়, ভেতরে গেলে ভিতরে গেলে আরাম পায়। আরাম পায়। মুখস্থ করেন, যান। ঠিক আছে। আসেন, আপনি আসেন, এই এখন তেল নেন, আসেন এদিকে আসেন। যদি সুন্দরী একটা বউ পাইতাম, দিবানিশি আমি তারে ভালোবাসিতাম, আয়না করে বুকে রাখিতাম, নিশিরাতে মনের কথা বলিতাম। আইলো না কেউ আইলো না, আমার বউ হইল না, জ্বালাইয়া গেল মনের আগুন, নিভাইয়া গেল না। ওরে জ্বালাইয়া গেল মনের আগুন। ব্রেক ব্রেক ব্রেক। বাবা তুমি তো ভালোই নাচো বাবা, তোমার সাথে আমার তো করতে নেই। শোনো এদিকে আসো, আপা ফাঁক করো। এই বেদব, তোকে বই ফাঁক করো গেছিস? ও, আমি কি বই আনছি নাকি? তুই খুব কেসরি আছু বাবা। আচ্ছা ঠিক আছে, আদম জাতির সাথে যত ঘেসবে তত সব পাবা, ঘেসে আসো। হ্যাঁ, আপনার নাম কি মা? কমলা। এই স্যার আমার মার মতো দেখা যায়। ও না, ঠিক আছে, তো অর্ধেক মার মতো। মানে বোঝে নাই? না, বোঝে নাই? একটুও বুঝি নাই। একটু বোঝে না? বুঝাই বলো। বুঝে বলবো, কাপড়টা তো ভালোই পিনছেন, সেই দিনে মানুষে করে তোমাকে ফলো। তার মানে শোনেন, আপনি পড়াতে ভালো মুখস্থ করা, ঠিক আছে? আচ্ছা। আপনি মুখস্থ করবেন, পড়েন। পড়াটা প্রথমে শুনতে কিন্তু ইংরেজি, স্যার আসলে বলবেন, যখন আমি ব্যাখ্যাটা ভেঙে দেবো ভাই, তখন কিন্তু পুরো বাংলা। আপনারা মনে কিছু নিয়েন না ভাই। আচ্ছা মামনি, পড়েন, পড়েন, নেন মুখস্থ বলেন। করেন। আমার নুনু, আমার নুনু, ছোট্ট নুনু, ছোট্ট নুনু, বর্দার নুনু, বর্দার নুনু, মস্ত মস্ত, বৌদির নুনু, বৌদি নুনু, চেপটা নুনু, চ্যাপটা নুনু, মাঝখানে তার গর্ত। মাঝখানে তার গর্ত। স্যার আসলে কবা কিন্তু মানে ভাঙে দেবো। এই স্যার এটা পড়া। এর ইংরেজি বাংলা মিক্সড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এ আপনারা পড়বেন না? আজকে আমাদের স্কুলে 26শে মার্চ উপলক্ষে গান বাজনার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই প্যান খুলে শোনেন। বলো তারা রারা, ও বলো তারা রারা, ও বলো তারা রারা, ও বলো তারা রারা। রঙে রঙে দুনিয়াতে আছে আছে গানে গানে, হাসি গানে বলতে করে যায়। বলো তারা রারা, ও বলো তারা রারা, ও বলো তারা রারা, বলো তারা রারা। এই আরেকজন তো, আরেকজন তো, এই এ বাবা, বেয়াদব। তোর মুখ থেকে কিসের গন্ধ আসলো রে? এটা দুধের গন্ধ। দুধের গন্ধ? হ্যাঁ, এই বয়সে? না ছোটবেলায় দুধ খাবার দেয়, হ্যাঁ। আমি যখন হয়েছিলাম দুধ হয় নাই। দাদি বুঝতে পারিনি তুই মানে যখন? আমি যখন হয়েছি, হ্যাঁ। আমার মায়ের বক্ষে দুধ ছিল না, ও তখন আমার দাদি পিছিয়ে দাঁড়া, প্রতিদিন 5 কেজি করে দুধ পাউডার খেলাতো। ও ওই আচ্ছা। আগেকার বিলাতি দুধ, সেটা এখন গন্ধ আছে? ডিজিটাল যে, এখন খালি গন্ধ। বেয়াদব। ওদিকে যা। আরেকজন তো আই এম রেডি। দুষ্টুমি করবে না স্কুলে এসে? জীবনেও না। এই তোমাদের পড়া হয়েছে? এই জি স্যার। এই শ্রেণীকে জীবনে বসা যাবে বলো না। তোমার পড়াটা এই বলো। শ্রেণী খালি বাদাম খায় আর পা দেয়। ছি। বলো স্যার এ তো পা দেয়। বলো। ওই যে ঢুকাই দিলে নাকি আরাম পায়। চুপ! বেয়াদব মেয়ে। ও বাবা, কে দিয়েছে এই পড়া? স্যার আরেকজন তো। এ বাবা, তুই পড়া দিয়েছিস?
স্যার তুই পড়া ও দিয়েছিস বাবা পড়া দিয়েছিস মানে তো স্যার ও বাবা এদিকে আয়, এদিকে তাকা পড়া তুই দিয়েছিস দিয়েছিস আই! এই বারবার বাবা বলছিস কেন কে তোর বাবা এবারে মানে আছে স্যার কি মানে বল এবারে মানে সবার বাড়িতে আছে কি স্যার জানেন কি সাথী আছে না সাথী বৃষ্টির ছাতা, দিনে ছাতা। বৃষ্টির দিনে তো ছাতার দরকার না হ্যাঁ তো একদিন শ্বশুর বাড়িতে বেড়াবার গেছি তো বৃষ্টি হচ্ছে কোথায় যাচ্ছিস মানে শ্বশুর বাড়িতে বেড়াবার গেছিল তুই বিয়ে করেছিস হ্যাঁ আমি দুই বইয়ের বাপ কি বললি দুই বইয়ের বাপ আচ্ছা বল পড়ার অর্থটা বল এর মানে ওই যে ছাতা দরজাত খারাপ বুঝছেন যে বৃষ্টি পড়েছে তো খালি ইনকে ঠেলে দিলাম খালি কট্টাস করে উঠে মেলে গেল বাবা ছাতা যখন মেলে গেল তখন ভিতরে গেলাম বাবা ভালো তো আরাম বললাম বৃষ্টিতে গাছ মারে না সেই জন্য বলেছি ঠেলে দিলে মেলে যায় ভিতরে গেলে আরাম সাব্বাস সাব্বাস বাপের নাম কাপ গা এই কার বাপের নাম আমার সোজা হয়ে দাঁড়া সোজা হয়ে দাঁড়া তোমার পড়া হয়েছে জি স্যার বলো আমার নুনু ছোট্ট নুনু বড়দার নুনু এই বেয়াদব মেয়ে বেয়াদব মেয়ে এই পড়া তোমাকে কে দিয়েছে হ্যাঁ আমাকে ছোট দিয়েছে স্যার আর কান ধরে নিয়ে এসো যাও যেমন যাও। শিমুলের তুলা বাতাসে ওরে রে ওই মতো উড়ে যায় আমার প্রাণ তুমি তোলবা গেছে দয়ালা রে দয়া বেয়াদব এই পড়া তুই ওকে দিয়েছিস কোন পাড়া আমার নুনু ছোট্ট নুনু আর কোন চুপ করো। নামাদান বসেন সেট ডাউন প্লিজ নেটো সারে বড় মানে আছে পড়ার অর্থ যদি বলতে না পারিস চাপকে আর পেটে চাম তুলে ফেলবো শয়তান কোথাকার আর মারেন না স্যার আপনাকে আমার খালি এই পিছনে বেয়াদব আপনাকে এত পিছনে মারেন কে কোথায় মারবো সামনে মারতে বল এর মানে কিছু জানেন বল আমার শ্বশুর বাড়িতে বেড়াবার গেছি আমার শাশুড়ি জামাই আছে পিঠে পাটি খিলাবে বুঝছেন প্রতি বাড়িতেই আছে দাঁড়া দাঁড়া পিঠা পিঠে পিঠে আরেকটা কি বললি পিঠে পানি খিলাবে পিঠা পানি মানে পিঠের সাথে পিঠে খিলালে তো পানি দেওয়া লাগবে লাগবে ঠিক আছে ঠিক বল। আছে পিঠে পানি আচ্ছা ঠিক আছে বল মানে পিঠে পানি খিলাবে তো হ্যাঁ এখন শাশুড়ি তো আমাকে গেছে কো বাবা বসো আমার খালি 2 ঘন্টা সময় লাগবে দাঁড়িয়ে বল দৌড় পারছিস কেন আমার খালি 2 ঘন্টা সময় লাগবে এখন শাশুড়ি পিছে পিছে আমি গেছি আম্মা আমাকে দেখে চাউল ভিজে নিয়ে ওই যে বাড়িতে আছে না ঢেকি আছে না স্যার ঢেকি ঢেকি আছে না এখন ঢেকির কাছে শাশুড়ি বসছে বসে আর চালগুলো ঘপ্পস করে ঢেলে দিল আমি কেন এটা কি এটা দেখি তো ঢেকির মাথাতে একটা মণি আছে না স্যার মণি আছে না একটা মণি হ্যাঁ ঢেকির মাথা হ্যাঁ হ্যাঁ। ওটাই আমার নুনু ছোট্ট নুনু পর্দার নুনু মস্ত মানে ওই যে যেটা গোয়াত পাড়া দিকে ছাড়া হয় মস্ত ঠিক আছে হ্যাঁ, ওটা হ্যাঁ। মস্ত হ্যাঁ বৌদির নুনু চ্যাপ্টার নুনু মানে সেটা কি চ্যাপ্টা একটা কাঠ বসান আছে না স্যার আছে আছে একটা গর্ত আছে না স্যার হ্যাঁ। চাউল দেড় তোলে সেই জন্য বলেছি আমার নুনু ছোট্ট নুনু বর্দার নুনু মস্ত বৌদির নুনু চ্যাপ্টা নুনু মাঝখানে তার গর্ত বাহ 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 তোর তো অনেক উন্নতি হয়েছে তাই না উন্নত হবে না মানে জানেন না স্যার আমি এমপির ভাগ্নে জানেন কার বাইক না এমপির ভাগ্নে কার এমপি কোন এমপি এমপি হবার বাইনে এবার হমু তাই এত দাপট দেখাস তুই স্কুল এসে আব্বারও মাস্তানি আছে 3টে লাইসেন্স আছে ঢাকা শহরে বিজনেস বড় বিজনেস কার লাইসেন্স আছে আব্বার তোর আব্বার 3টা লাইসেন্স আছে হ্যাঁ কি কি লাইসেন্স প্রথম লাইসেন্স গোয়া বাজে দেয় কি করে ঠেলা গাড়ি আছে না লম্বা লম্বা ঠেলা গাড়ি ঠেলা গাড়ি হ্যাঁ ওই যে কাঁচামাল যখন যায় কারণ বাজার লম্বা ভ্যান তো হ্যাঁ। ওই ভ্যানের গোয়া পাকে ঠেলে নিয়ে যায় বুঝছেন হ্যাঁ। কয় বাবা আমাকে দাও আমাকে দাও আমাকে দাও মানে মাল আমাকে আগে দাও আচ্ছা। ওই ভ্যান গোয়া পাকে ঠেলে নিয়ে যায় গোয়া। আচ্ছা, আর 2 নম্বরটা আর একটা কোদাল আর একটা ঝাড়ু নিয়ে বেড়ায় বুঝছেন কোদাল খালি কয় লাগবে বাবু ছাপ ছাপ এ বাবু ছাপ বুঝতে পারিনি মানে লাগলে বাবু ছাপ 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 মানে মানে পায় শরম করে না আরে বল
ওই যে লেফটিন ছাপ করে না, ও তোর বাবা হলো মেতর। আচ্ছা যাই হোক, হালকা আরেকটা- মেতর, হালকা হালকা। মেলা মোবাইল পায় খালি গু ভরা বুঝতে হয় না। আচ্ছা পরেরটা বল, পরেরটা। আরেকটা হাত পা বেয়া করে মানুষের কাছে টাকা চায়। সেটা কিভাবে আব্বাই একদিন গেছিল তো, আমিও একদিন পিছে পিছে যা দেখছি বুঝছেন, কিভাবে ওটা দেখবেন। দেখা? না, না দেখাবো না, পরে আবার আপনি কবেন ফকির ফকির। আরে না, তা বলবো না। কিভাবে তোর আব্বা হাত পা বাঁকা করে তোরা টাকা? কব না তো, হ্যাঁ? আমরা বলবো না। বাপে দেয় না, মায়ে দেয় না, বেটাই করে দান। খোদা আল্লাহ রসুলের নাম, বাপে দেয় না, মায়ে দেয় না, বেটাই করে দান। খোদা ব্রেক। ও স্যার রে! এটা হচ্ছে আমার ব্যাপার, বুঝতে মাস্টার। পেরেছি, আলেকজান্ডার, বুঝতে পেরেছি। তার মানে তোর বাবা হচ্ছে ফকির, তাই না? না, আচ্ছা যাই হোক, শোন, স্কুলে এসে আর দুষ্টুমি করবি না। না। এদিকে আয়, আমার পাশে এসে দাঁড়া। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব, কে? আরে মাসি যে, তা হঠাৎ কি মনে করে? আমার দাদুকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। ও, এই ছেলেকে স্কুলে ভর্তি করতে এসেছো? হ্যাঁ, ওকে তো ঠিক চিনতে পারলাম না। ওই ছেলেটি তোমার কি লাগে? আমার বোনের ছেলে। ও, তোমার বোনের ছেলে না? কিন্তু মাসি, নাম কি, নাম কি শুনেন? এই বেয়াদব, খালিগণ ভর্তি করে নিচ্ছি। শোনো মাসি, আমার স্কুলে ওকে ভর্তি করতে হলে ভর্তি ফিস 200 টাকা আর প্রতি মাসে মাসিক বেতন হবে 300 টাকা, মোট 500 টাকা দিতে হবে। আগামী দিন রহিমের কাছে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে মাসি, ও মাসিমা, তাহলে এবারে আমি ভর্তি তাহলে করে যাও দিই। ভাই ও স্কুল- মাসিমা, তোমার না স্বামী নাই, সন্তানের লোক কোন দিন? আরে শুনিস নি, এটা হচ্ছে তার বোনের ছেলে। ও, আমি মনে করি তার এসো এসো এসো, ওইখানে বসো, ওইখানে বসো, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওইখানে বসো, ওইখানে বসো। ওয়ালাইকুম আসসালাম, এটি বস। নে, কি করছিস? বস। কি করলি? এই স্কুলে মাস্তান কিন্তু আমি। এই লে ছোট, ওরে স্যারটার টাইম এই! না, না আপনার কথাই করতে, স্যার ভালো। তাই স্যারের না? ব্যবহার সেই রকম জানিস না। এখানে আয়। স্যার কোচে মরে গেলে মাস্টার হমু, আমি মাস্টার হমু কর নাই, আমি মরে গেলে কে মরলে? আপনি মরলে আমি মাস্টার হমু কর নাই, আপনি হ্যাঁ সেটা তো বলেছি, সেটা আমি মারা গেলে আর কি। যে আপনি মরেন না কে? এটা বাবা, শোন, কোন সময় স্কুলে এসে আর দুষ্টুমি করবে না, এখানে বস। আচ্ছা শোনো, আজকে আমার স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে। কি যেন নাম তোমার বাবা? আব্দুল রহিম। স্যার মোহাম্মদ রহিম। বাহ, চমৎকার নাম, কি? মোহাম্মদ আব্দুর রহিম। মোহাম্মদ আব্দুর রহিম, কি? মোহাম্মদ আব্দুর রহিম। আমার সম্বন্ধীর নাম করছেন বারে বারে। কার? মোহাম্মদ আমার সম্বন্ধীর নাম। আচ্ছা তাজেল, তুমি দাঁড়াও তো। ওটা তো মামনি, ভিটামিন বেশি খেলেছি, দেখেন কি সুন্দর। আচ্ছা তুমি বলো তো, আমাদের মুসলমানদের মাঝে সতী নারীর নাম কি? স্যার আমি কিছুই বলতে পারবো না। স্যার আমি জানি, কি করে জানিস? আমার শাশুড়ি। তোর শাশুড়ি হ্যাঁ। মুসলমানের মাঝে সতী নারী না? একের সাক্কা নারী। কি করে হলো? আমার শ্বশুর মারের পরের দিনে বিয়ে হচ্ছে। আচ্ছা রহিম, তুমি দাঁড়াও তো। জি স্যার। তুমি বলো তো, মুসলমানের মাঝে সতী নারীর নাম কি? বিবি আসিয়া। বাহ, চমৎকার চমৎকার। আমি কয়ে দিছি ভালোই। আচ্ছা তাজেল, তুমি বলো তো, হিন্দুদের মাঝে সতী নারীর নাম কি? স্যার মানে এটাও আমি পারবো না। ভিটামিন গুলো ছিলে না, পারবে না, ভিটামিন। তুই বলতে পারবি কি হিন্দুদের মাঝে সতী নারীর নাম কি কয়? উসরিং পোকা। কি? উসরিং পোকা, কি পোকা? ওই যে ধান বাড়ির পোকা, ওরা পূজা করে ধান। কি পোকা? আচ্ছা রহিম, জি তুমি স্যার। বলো তো, হিন্দুদের মাঝে সতী নারীর নাম? জানো কি?
সতী নারীর নাম জানকী। আপনি কি জানেন? সব আমি জানি। আপনি কি জানেন? আপনি আমি জানি না, আপনি কি জানেন? কয় জানে জানে কি? শোন। আমি তো জানি। জানকী আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সীতা। হিন্দুদের মাঝে সতী নারীর নাম হচ্ছে সীতা, আর সীতার অপর নামটাই হচ্ছে জানকী। আলেকজান্ডার আরাম রেডু বলতো সীতার বললাম? অপর নাম সীতার অপর নাম কি জানো? আর না কি রে? কি রে? এদিকে আয়। না জানো 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 শোনো তাজেল, আমি জানি সীতা। তুমি হয়েছো আমাদের জাহাপনা বাদশা সাইদের একমাত্র কন্যা, তার আদরের দুলাল। তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই, তবুও বলছি, যদি ভালোভাবে লেখাপড়া শিখে স্কুলে আসতে পারো তাহলে স্কুলে এসো, নতুবা অযথা স্কুলে এসে কি লাভ? তাই বলছি আগামীকাল থেকে লেখাপড়া শিখতে পারলে স্কুলে এসো, নতুবা স্কুলে এসো না। আজকের মতো সকলের ছুটি। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি